নমস্কার, জীবনশৈলী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিওটা স্পেশালি আমার জন্মদিন আর তারপরের দিন আমাদের অ্যানিভার্সারি, এই দুটো নিয়েই। জন্মদিনটা সেলিব্রেট হবে না যদিও, তাই সকাল সকাল একটু আলতা টালতা পরেছিলাম যে বেরোবো, কিন্তু বেরোনো হলো না একটা কারণে। সেটা হচ্ছে সকালবেলায় আমার বাচ্চাটা ব্যথা পেয়ে গেছে। এই যে ঠোঁটটা দেখছেন, ঠোঁটটা পুরো ফুলে গেছে, ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেছে সকালবেলা। মানে ও হামাগুড়ি দিচ্ছিল, হামাগুড়ি দিতে দিতে না স্লিপ খেয়ে একদম মুখ থুবড়ে মেঝের মধ্যে পড়েছে, আর সঙ্গে সঙ্গেই ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেছে। ওই জন্য সকালে একটুও বেরোলাম না। মানে ওরই কয়েকটা জিনিস কেনার ছিল, তাই ভাবলাম যে বিকেলবেলা এই রেডি হয়ে একটু বেরোই। তো আমি, মা আর গুড্ডু বিকেলবেলা একটু বেরিয়েছি। আমাদের এখানে কসমো বাজার বলে একটা শপিং মল খুলেছে, তো ভাবলাম যাই আজকে ওইখানেই দেখে আসি কীরকম কী পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার বরের জন্য একটা টি শার্ট কিনবো ভাবলাম, কারণ অ্যানিভার্সারি, 5th অ্যানিভার্সারি এটা আমাদের। তো ওকে গিফট দেবো বলেই ওটা কিনতে যাচ্ছিলাম। তো এটা আমাদের বাড়ির অনেকটা কাছে, এই রাস্তাটার আগেও দেখেছেন হয়তো আমার ভিডিওতে। এইখানে এই যে কসমো বাজার, এই শপিং মলটা খুলেছে, তাই ভাবলাম এখানে যাই একটু ঘুরে আসি। আসলে গুড্ডুকে আমি কোলে করে নিয়ে আসছিলাম, তো এবার রাস্তায় কিছু বাচ্চা দাঁড়িয়েছিল, তারা না একটু হাত দিয়ে ওকে দেখছিল, ওই জন্য আবার একটা বাচ্চা মেয়ে এসে আমাকে বলছে। আর এখানে দেখুন, এই যে শপিং মলে আমরা এসেছি গেঞ্জি চয়েস করতে। অনেক গেঞ্জি দেখছি, কিন্তু বিশ্বাস করুন আমি পুরো কসমো বাজারটা ভালো করে ঘুরলাম। ছেলেদের সেকশানে আমি দেখলাম মানে জিনিস খুব একটা যে আমার মনের পছন্দ হচ্ছে সেরকম নয়, আর যেটা পছন্দ হচ্ছে সেটা যথেষ্ট কস্টলি। হ্যাঁ, কোয়ালিটি অবশ্য ভালো প্রত্যেকটারই, কারণ যে কটা আমি টি শার্ট দেখলাম, শার্ট দেখলাম, সব কটারই কোয়ালিটি খুব সুন্দর। কিন্তু আমি দেখলাম যে ভীষণ কস্টলি, তাই যা হোক করে একটা পছন্দ মতো একটা গেঞ্জি কিনে নিলাম এসছি যখন। আর গুড্ডুকে নিয়ে বেশি ঘুরবো না বলে, আর অন্য কোথাও যাবো না বলে কিনে নিলাম। আর মেয়েদের সেকশানে দেখলাম, সত্যি মেয়েদের সেকশানে শাড়ি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এত সুন্দর। বাচ্চাদের সেকশানেও এত ডিফারেন্ট টাইপের জামা কাপড় আছে, মানে চিন্তার বাইরে। সেগুলো কিন্তু দামও ঠিকঠাক, একদম অ্যাফোর্ডেবল আর কি সবার জন্য। তো সেগুলো দেখলাম খুব ভালো। এখানে আমরা অনেক কিছু দেখছিলাম, তা গুড্ডুর জন্য কিছু জিনিস কিনেছি, অ্যাক্সেসরিজের মধ্যে অনেক কিছু কিনেছি আমরা। ওগুলো আপনাদেরকে পরে দেখাবো যে কী কী কিনেছি। এখানে আমরা বিছানার চাদর টাদর সব দেখছিলাম, কিন্তু খুব একটা পছন্দ হয়নি। আর মেয়েদের সেকশানে দেখলাম শাড়িগুলোর দাম খুব ভালো, আর কিন্তু অকেশন কিছু নেই, তাই শাড়ি আর কেনা হলো না। তো আমরা সমস্ত জায়গাটা ভালো করে ঘুরে টুরে নিলাম, দেখে নিলাম যে কোথায় কি পাওয়া যাচ্ছে। এখানে দেখুন জামাগুলো পাওয়া যাচ্ছে বাচ্চাদের, খুব সুন্দর সুন্দর জামা, কমফোর্টেবল, গরমকালের জন্য একদম আদর্শ কিছু জামা আছে। তো ওকে যতবারই আমি বলছি যে দেখ রে আমার দিকে দেখ, আমি একটু ফটো তুলছি, ও সব চারি জায়গায় দেখতে ব্যস্ত হয়ে গেছে। আর ওখানে মলেতে সবাই এসে ওকে একটু একটু করে আদর করে যাচ্ছে। তো এখানে আমরা মোটামুটি সব কিনে টিনে নিয়েছি। তারপরে ভাবলাম যে যাই বিলিং কাউন্টারে গিয়ে এবার বিলটা করে নেবো। তো দেখলাম বিলিং কাউন্টারে একটু লাইন আছে। তো কয়েকটা জিনিস আমরা কিনেছি, সেটা পরে ভাবলাম যে না কিনলেও হতো এখন, কিন্তু দরকার ছিল বলে কিনে নিয়েছি। এই যে বিলিং কাউন্টারে এখন দাঁড়িয়ে আছি, এই ব্যাগের মধ্যে যে কটা জিনিস দেখা যাচ্ছে এই কটাই কিনেছি, বেশি কিছু কিনিনি, কারণ আমাদের এখন সেরকম কিছু দরকার নেই, আর অকেশনও নেই। যেগুলো প্রয়োজন সেইগুলো। আর আসার সময় দেখুন পড়ে কেটে হাত পাত একাকার হয়ে গেছে। মানে বাড়ি ফেরার সময় গুড্ডুকে মায়ের কাছে দিয়ে আমি জলের বোতল আনতে গেছি, তখনই পড়ে এরকম পা পা কেটে একাকার। যাই হোক, কী কী কিনেছি দেখিয়ে দিই। এই যে পন্ডসের একটা ক্রিম কিনেছি, জেল। এটা অ্যাকচুয়ালি কিনেছিলাম আমার মায়ের জন্য, কিন্তু মা বলছে লাগাবে না, মায়ের পছন্দ হচ্ছে না। তো ভাবলাম আমি লাগিয়ে নেবো, অসুবিধা নেই। আর এটা একটা সিপার কিনেছি, এটা সিপার কাম ওয়াটার বোতল সবই বলতে পারেন বাচ্চাদের। এবার ও আমার ছেলে যেহেতু এখন অবধি স্ট্র দিয়ে টানাটা শেখেনি, সেই জন্য আমি এই চুষিটা লাগিয়ে দিয়েছি নিপেলটা। আর এই যে এইটা দিয়ে জল খেতে পারবে, কিন্তু এটা দিয়ে জলটাও আনকমফোর্টেবল ফিল করছে, আরেক কিছুদিন যাক। আর আপনি এখানে চামচটা অ্যাড করে কোনো কিছু হয়তো গুললেন বা স্ম্যাশ করলেন, সেটা চামচ দিয়ে খাওয়াতে পারবেন। তো এটা ভালো সিস্টেম। আর এখানে একটা বল কিনেছি, এই বলটা ওর ছিল, আগেরটা ভেঙে গেছিলো, তাই এই বলটা খুব ভালো, নরম রবার, তো ও ছুঁড়লে বা মুখে দিলে কোনো ক্ষতি হয় না। আর গরমকাল গুড্ডুর পাউডারটা শেষ হয়ে গেছিলো, যদিও ওর পাউডার ওকে কম লাগানো হয়, তাও এই পাউডারটা আমি কিনলাম। এখানে এই সাবানটা এর সাথে ফ্রি দিয়েছে হিমালয়ার। এই কটা জিনিসে আপাতত কিনেছি। আর আর কেনার মধ্যে ওই যে মোজা কিনেছিলাম, হ্যাঁ 3টে মোজা কিনেছিলাম, 49 টাকায় 3টে মোজা দিচ্ছিলো, মানে বাই টু গেট ওয়ান। একটা অলরেডিও পরে আছে। নতুন যে গেঞ্জিটা কিনলাম সেটা পরলে না কেন? নতুন গেঞ্জিটা
পছন্দ হয়নি ওই জন্য ফেলে দিলে। मजा बना कल पहनने एक लोग पसीना पसीना पूरा हो गया था ना। হয়ে গেল, বুঝে গেছি। এই যে আমার বরের জন্য এই গেঞ্জিটা কিনেছিলাম। এটা লাইটে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে একদম বেবি পিঙ্ক কালারের। এটা ডেলি বেসিকে পরার জন্য ভীষণ সফট। এটা আমার 300 টাকা পড়েছে। তো 300 টাকা হিসেবে মোটামুটি ঠিকই আছে। আর বাকি জিনিসগুলো তো দেখলেনি, এই কটা জিনিসই কিনেছিলাম। আর যেহেতু বিবাহবার্ষিকী ছিল সেই জন্য আমার বাপের বাড়ি থেকে আমার বাবা রান্না বান্না করে মিষ্টি ফিষ্টি সব কিনে পাঠিয়েছে, যে আমরা কোথাও বেরোইনি সেই জন্য। এই যেখানে সন্দেশ, এটা ম্যাঙ্গো সন্দেশ কিনে পাঠিয়েছে, অলরেডি খাওয়া হয়ে গেছে আমাদের আমি বের করার আগেই। একটা ক্যাডবেরি পাঠিয়েছে আমার জন্য, এটা আমার জন্যই পাঠিয়েছে, আমার ছেলের জন্য না, কারণ ওদেরকে তো ক্যাডবেরি দেওয়া হয় না। আর এই মিও আমোর থেকে একটা কেক কিনে পাঠিয়েছে আমার বাবা, মানে আমার বাবা জানে যে আমি কি খাই না। বাটারস্কচ ফ্লেভারের কেকটা এনেছিল মিও আমোরে। আর এখানে ফল আছে, কলা, তারপর মুসুম্বির, আঙুর, আপেল সব আছে এখানে ফল। আর এইখানে এই যে মাংস রান্না করে পাঠিয়েছে, যাতে আমাকে কষ্ট করে রান্না না করতে হয়। চিকেন রান্না করে একদম এই আমাদের রুটির জায়গাটা যেটা আছে ওটাতে করে পাঠিয়ে দিয়েছে। মানে বাবা মা থাকলে এটাই হয়, মা থাকলেও হয়তো এতটা করতো না যতটা আমার বাবা আমাকে করে। আর এখানে এই যে লাড্ডু কিনে পাঠিয়ে দিয়েছে, ওইগুলো সবই আর্ধেক খাওয়া হয়ে গেছে আমাদের খুলে খুলে। তারপর আমি ভিডিওটা করেছিলাম। তো এইভাবে আমাদের জন্মদিনটার আমাদের অ্যানিভার্সারিটা কাটলো, এই যে পরে হাত পা কেটে আর কিছু শপিং মার্কেটিং করে। আর আমার সোনার জন্য এইটা এনে দিয়েছিল, যে দোল খাবে বলে। বাবু দোল খেতে খেতে এখানেই ঘুমিয়ে যাচ্ছে, ওকে আমি ঘুম পাড়ানি গান শোনাচ্ছি, ও ঘুমোচ্ছে। আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।